হ্যালো বন্ধুরা, তোমাদের এখন যে ছোট্ট মাকড়সাটা দেখাচ্ছি এটার বিজ্ঞানসম্মত নাম হলো মিশুমেনা ভাতিয়া। মিশুমেনা ভাতিয়া। আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো নয় যে এত ছোট পোকাটাকে ঠিক মতন ক্যাপচার করতে পারবে। এই মিশুমেনা ভাতিয়া, এই যে পোকাটাকে তোমরা দেখছো, এটা গ্রিন কালারে দেখছো তোমরা, এখানে সবুজের সঙ্গে মিশে থাকে, ফলে চট করে বোঝা মুশকিল হয়ে যায়। এই জাতির মাকড়সাগুলো না, এটা মিশুমেনা ভাতিয়া বা এটাকে কাঁকড়া মাকড়সাও বলে, বা এটাকে ফুল মাকড়সা, এমনি কিছু নামও প্রচলন রয়েছে। তবে এর পিছনে কারণটা হলো যে এই মাকড়সাগুলো না গাছের পাতা ফুল এগুলো খেয়ে বসবাস করে, আর গায়ের কালারটা এমনই যে চট করে এদেরকে দেখা মুশকিল হয়ে যায়। দেখতেই পাচ্ছ যে গ্রিন কালারের সঙ্গে গ্রিন কালারটা প্রায় মিশে মিশে রয়েছে, আর পেছনে একটি সাদা রঙের পেট রয়েছে বড় মতো। এটা একটা ফুল গাছ, হোয়াইট ফুল গাছ। এই হোয়াইট ফুল গাছটার পাতাগুলো দেখবে পুরো খারাপ হয়ে গেছে, দেখো পাতাগুলো। আর এরা কী করে, পাতাগুলো একটা পাতারই পাতা খায় এবং ওই পাতারই দুটো প্রান্তকে লালা দিয়ে জয়েন্ট করে পাতাটাকে গোল করে দেয়, এবং তার ভেতরে এক একটা জেলির মতো তরল পদার্থ ছাড়ে, আর ওই জেলির মধ্যে হাজার হাজার ডিম থাকে। এরকম অনেকগুলো জেলি ছাড়তে পারে স্ত্রী মাকড়সা। তো এদেরই কোনো কোনো প্রজাতি আছে যেগুলো যাদের স্ত্রীগুলো ডিম দেওয়ার পরেই মারা যায়। তো এইগুলো হচ্ছে ফুল বা গাছের পাতা বেশি খায় এরা, তাতেই থাকে। তুমি ইন্টারনেটে সার্চ করলে তোমরা এদের বিভিন্ন রকম কালার দেখতে পাবে। অ্যাকচুয়ালি পেটের যে কালারটা, পেটের কালারটা অনেক রকম পাবে, অনেক সময় রডের মতন অরেঞ্জ কালার, বা অরেঞ্জ কালারে, অরেঞ্জ এবং হোয়াইটে, এরকম আর কি। তবে কালারটা পরিবর্তন হওয়ার পিছনে কারণটা সম্ভবত, যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে এরা যেহেতু একদম ছোটো ছোটো গাছের পাতা ফুল তো খাই, তার সঙ্গে সঙ্গে খুব ছোটো ছোটো পোকামাকড়ও নাকি খেয়ে নেয়। আর যদি কোনো রঙিন পোকা খায় তাহলে সেই পোকার কালারটাই নাকি এরা ধারণ করতে পারে, এরকম কিছু শোনা গেছে, হতে পারে। তবে এই যে পোকাটা, এটা একদম গ্রিন কালারের পাগুলো, আর খুব ছোট ছোট 8টা চোখ আছে, যার সাহায্যে একটা জটিল ভিজুয়াল তৈরি হয়। হ্যাঁ, এবার যদি তোমরা বলো 8টা চোখ ভালো করে ফটো তুলে দেখাও, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। আমি অনেক চেষ্টা করছি মোবাইলটাকে কাছে নিয়ে গিয়ে, দূরে নিয়ে গিয়ে ফোকাসটা যাতে স্পষ্ট হয়। এর থেকে ভালো স্পষ্ট মনে হচ্ছে হবে না, ডিএসএলআর ছাড়া কখনোই সম্ভব নয়। মিশুমেনা ভাতিয়া, খুব সুন্দর দেখতে এই মাকড়সাটা, হট করে চোখে পড়লো এবং ভালো লাগলো। তবে অবশ্যই গাছের ক্ষতি তো করেই, যদি যে গাছে যাবে সে গাছের পাতা খেয়ে নেবে, বা পাতার মধ্যে বাছা বা গাছের ফুলের কোনো ক্ষতি তো হবেই। এদের স্ত্রী এবং পুরুষ দুটোকে আলাদা করে বোঝাটা একটু মুশকিল। তবে স্ত্রীর আকারের গড়নে একটু বেশি বড় হয়, কিছু মিলিমিটার বড় হয়, আর পুরুষ একটু কিছু মিলিমিটারের ছোট হয়। যদি এদের সঙ্গমের ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি আমরা, তাহলে মেলস পেডিপলা শুক্রাণু সঞ্চয় করে এদের পুরুষের শরীরে, মেলসের শরীরে। একটা পেডিপলা বলে অংশ আছে যেখানে ওরা শুক্রাণুটাকে বা স্পার্মটাকে সংগ্রহ করে, এবং মহিলাদের কোপুলেটারি যখন ওপেন হয়, মহিলাদের কোপুলেটারি যখন ওপেন হয় তখন তার মধ্যে স্কুইড করা হয়।
বুঝা গেছে। আর একটা মহিলা প্রায় 3000-এর কাছাকাছি ডিম দিতে পারে। আর ডিমগুলো জেলির মতো হয়, আগেই বললাম। প্রতিটা এক একটা জেলির লাইন মতো, জেলি মতো, এক একটা জেলির মধ্যে হাজার হাজার খুব ছোটো ছোটো ডিম থাকতে পারে। আর ওই ডিম ফুটে ছোটো ছোটো তোমার মাকড়সা বেরোয়, এবং মাকড়সাগুলো কিছুদিন পর প্রাপ্তবয়স্কে পরিণত হয়। টোটাল জীবনচক্র 3টে লেভেলের রয়েছে: ডিম, ছোটো মাকড়সা, অ্যাডাল্ট মাকড়সা, 3টে লেভেলে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করো।